কত এতিম খাবারের জন্য হাউমাউ করে কান্না করে, ভালো একটা পোশাকের জন্য কত এতিম কান্না করে। ও যুবক ভাই, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার কলিজার টুকরা যুবক, এতিমের পাশে দাঁড়াও। এতিমের মনে বড় ব্যথা, কারণ এতিম ডানে তাকায় মা পায় না, বামে তাকায় বাবা পায় না। এতিমের মনের ব্যথার সাধনার একমাত্র জায়গা মা বাবার কবরস্থানে গিয়া মা বাবার কবরের কিনারায় দাঁড়ায়। ঈদের দিন তাকাইয়া দেখো, মা হারা বাবা হারা এতিম সন্তানগুলো মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্নার আওয়াজ। কিরে ভাই, এত কেন কাঁদো, এত কেন কান্না করে, এত মনে কেন কষ্ট? ওই মা হারা বাবা হারা সন্তান এতিমের কাতারে চলে গিয়ে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই আমার মা নাই, বাবা নাই, ঈদ বলতে আমার কিছু নাই, আনন্দ বলতে আমার কিছু নাই। তোমরা আমাকে সান্ত্বনা দিও না, আমার একমাত্র সান্ত্বনা হবে আমার মাকে বারবার ডাকলেও মা যদি একটা বার আমাকে সন্তান বলে ডাকতো, সন্তান বলে ডাকলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ও মুসলমান, তাকাইয়া দেখো কুরবানির দিন মারা বাবারা সন্তানগুলো মা বাবার কবরের কিনারায় পড়ে আছে, মা বাবা হারানোর ব্যথায় কান্না করে। ও মুসলমান নবীর উম্মত, গরিব পাইলে নাক বাঁকা করিও না, দূরে সরাইয়া দিও না, টিটকারি তিরস্কার করিও না। যদি পারো গরিবের হাতে এক লোকমা খাবার দিয়ে দাও, যদি পারো গরিবের হাতে 10টা টাকা দিয়ে সহযোগিতা করো, যদি পারো গরিবকে ঘরে ডাকিয়া ডেকে একটু মেহমানদারি করো। গরিব যদি তোমার উপর সন্তুষ্ট হয়, আমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। কারণ মদিনার নবী জানায় দেয়, ধনীদের থেকে 500 বছর আগে গরিব জান্নাতের মেহমানখানায় চলে যাবে। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার মাঝে টাকাওয়ালা বাড়িওয়ালার অভাব নাই। কত টাকাওয়ালা আজকে জেলখানার মেহমান হয়ে পড়ে আছে, কত টাকাওয়ালারা হসপিটালের বেডের মাঝে সামান্য একটা জ্বর ব্যথার কারণে পড়ে আছে, কত টাকাওয়ালারা তাকাইয়া দেখো বিভিন্ন জায়গায় অবহেলিত হয়ে আছে। এই জন্য বাবা পায়ের মাঝে বিনয়ের হাত রেখে বলে যায়, অহংকার জীবন দূর করে দাও। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ, টাকা বাড়ি গাড়ি সম্পদ সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তবে দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর আদালতে দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, এই দোয়াটা যেই বান্দা প্রতিনিয়ত আদায় করবে, ওই বান্দাকে আমার আল্লাহ গোটা দুনিয়ার মানুষের মাঝে সম্মানের মাকাম আরো বাড়ায় দিবেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুদা ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদা হামারো জমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমার নবীর ব্যাপারে জানায়, ও পয়গম্বর
আপনাকে আমি সাধারণ কোনো ব্যক্তি হিসেবে জমিনের মাঝে প্রেরণ করি নাই। আপনি হলেন দুনিয়ার জন্য রহমত, আপনি হলেন আখিরাতের জন্য রহমত, আপনি মানুষের জন্য রহমত, আপনি সবার জন্য রহমত। কারণ আপনাকে রহমত হিসাবে আমি আল্লাহ জমিনের মাঝে প্রেরণ করেছি। তিনি ছিলেন রহমতের ভান্ডার, যার প্রেমে পড়ে আমার স্রষ্টা সব কিছুকে উৎসর্গ করে দিয়েছেন। যে রসুল আজও পর্যন্ত উম্মতের মায়ায় কান্না করে, আর আমরা উম্মতরা সেই নবীকে ভুলেই ভুল পথে চলতেছি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम ताबयाबी आइबसा। ओ दुनियार बाड़ीवाला गाड़ीवाला, ও দুনিয়ার ক্ষমতাওয়ালারা শুনিয়া লও, এই দুনিয়ার বাহাদুরি কয়দিন, এই দুনিয়ার টাকার গরম কয়দিন। দুনিয়ার মাঝে বহু টাকাওয়ালা দেখলাম, বাড়িওয়ালা দেখলাম, বহু ক্ষমতাওয়ালাদের আমরা দেখলাম, কিন্তু নজর করে দেখলাম ওলামায়ে কেরাম ছাড়া শান্তিতে আর কেউ নাই। নবীর আশিক, নবীর উম্মত, সুন্নতের পাবন্দি জীবন যারা কাটায়, এদের মতো শান্তির জীবন আর জমিনের মাঝে কেউ কাটাইতে পারে না। কারণ আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নয়নু। এরে নবীর উম্মতের দল, রহমত হিসাবে আমার আল্লাহ নবীকে জমিনের মাঝে পাঠাইলেন। ওই নবীর প্রত্যেকটা আদর্শ আর সুন্নত উম্মতের জন্য কল্যাণ, উম্মতের জন্য সৌন্দর্য, উম্মতের জন্য সফলতা, উম্মতের জন্য হেদায়েতের পথে আসার সহায়ক। ও মুসলমান, কেমন একজন নবী আমার আল্লাহ পাঠাইছেন, যেই নবীর মা নাই, বাবাও নাই। আপন মানুষগুলো আমার নবীকে আঘাত করতেছে, মাহারা বাবাহারা আপন মানুষের দেওয়া কষ্ট নিয়া নবী আল্লাহর আদালতে দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহ, এত কষ্ট নেওয়ার মতো আমার কোনো সাধ্য নাই রে আল্লাহ। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল अबतर देख जाकर आन में आए मुहतरम मुस्तफा की उम्मते खैरुल उमाम दार दुनिया
कसेरा बर नबाशद अगर नबाशद आदम को नबाशद हर के दारद खौफ हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्ब हक चीज़ मुखाही इंसुजा फजले उआनिस्ते मकसूदत जहा আমার মদিনার নবী এমন বড় এতিম যেই নবীর মা নাই বাবাও নাই আল্লাহর আদালতে কষ্ট নিয়ে দাঁড়ায় গেছে আমার মালিক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন ইন্না আতাইনাকাল কাউসার নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিলাম আমি আল্লাহ আপনার জন্য সব উন্মুক্ত করে দিলাম আপনার এখন থেকে আর কোনো বাধা নাই আর কোনো বিপত্তি নাই কোনো অভিযোগ থাকবে না রে নবী আমার পয়গম্বর ইতিম হইয়া এতিমের জন্য এত কষ্ট এত মায়া এত আবেগ এতিমের জন্য সুসংবাদ দিয়া যায় পয়গম্বর বলেন কোন মানুষ যদি কোন মা হারা বাবা হারা এতিম সন্তানের মাথার উপরে হাত দিয়ে একটু দোয়া করে দেয় আল্লাহর পয়গম্বর জানায় দেয় হাতের তালুর মাঝে যতগুলা চুল লাগবে এতিমের মাথার চুল প্রত্যেকটা চুলের বিনিময় আমার আল্লাহ এক একটা নেকি দান করে দিবেন এ নবীর উম্মত তাকাইয়া দেখো কত এতিম খাবারের জন্য হাউ মাউ করে কান্না করে ভালো একটা পোশাকের জন্য কত এতিম কান্না করে ও যুবক ভাই ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও আমার কলিজার টুকরা যুবক এতিমের পাশে দাঁড়াও এতিমের মনে বড় ব্যথা কারণ এতিম ডানে তাকায় মা পায় না বামে তাকায় বাবা পায় না এতিমের মনের ব্যথার সাধনার একমাত্র জায়গা মা বাবার কবরস্থানে গিয়া মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় ঈদের দিন তাকাইয়া দেখো মা হারা বাবা হারা এতিম সন্তানগুলো মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্নার আওয়াজ কিরে ভাই এত কেন কাঁদো এত কেন কান্না করে এত মনে কেন কষ্ট ওই মা হারা বাবা হারা সন্তান এতিমের কাতারে চলে গিয়ে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ভাই আমার মা নাই বাবা নাই ঈদ বলতে আমার কিছু নাই আনন্দ বলতে আমার কিছু নাই তোমরা আমাকে সান্ত্বনা দিও না আমার একমাত্র সান্ত্বনা হবে আমার মাকে বারবার ডাকলেও মা যদি একটা বার আমাকে সন্তান বলে ডাকতো সন্তান বলে ডাকলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ও মুসলমান তাকাইয়া দেখো কুরবানির দিন মারা বাবারা সন্তানগুলো মা বাবার কবরের কিনারায় পড়ে আছে মা বাবা হারানোর ব্যথায় কান্না করে ও মুসলমান নবীর উম্মত গরিব পাইলে নাক বাঁকা করিও না দূরে সরাইয়া দিও না টিটকারি তিরস্কার করিও না যদি পারো গরিবের হাতে এক লোকমা খাবার দিয়ে দাও যদি পারো গরিবের হাতে 10টা টাকা দিয়ে সহযোগিতা করো যদি পারো গরিবকে ঘরে ডাকিয়া ডেকে একটু মেহমানদারি করো গরিব যদি তোমার উপর সন্তুষ্ট হয় আমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন কারণ মদিনার নবী জানায় দেয় ধনীদের থেকে 500 বছর আগে গরিব জান্নাতের মেহমানখানায় চলে যাবে এর নবীর উম্মতের দল এই দুনিয়ার মাঝে টাকাওয়ালা বাড়িওয়ালার অভাব নাই
কত টাকাওয়ালা আজকে জেলখানার মেহমান হয়ে পড়ে আছে, কত টাকাওয়ালারা হসপিটালের বেডের মাঝে সামান্য একটা জ্বর ব্যথার কারণে পড়ে আছে, কত টাকাওয়ালারা তাকাইয়া দেখো বিভিন্ন জায়গায় অবহেলিত হয়ে আছে। এই জন্য বাবা পায়ের মাঝে বিনয়ের হাত রেখে বলে যায়, অহংকার জীবন দূর করে দাও। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ, টাকা বাড়ি গাড়ি সম্পদ সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তবে দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর আদালতে দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, এই দোয়াটা যেই বান্দা প্রতিনিয়ত আদায় করবে, ওই বান্দাকে আমার আল্লাহ গোটা দুনিয়ার মানুষের মাঝে সম্মানের মাকাম আরো বাড়ায় দিবেন।